বিপুল সংখ্যক মানুষের কাছে কিন্তু নতুন করে আবার এসআইআর হিয়ারিং পর্বের নোটিশ আসতে চলেছে আজকে থেকে। সেই ব্যাপারে ডিটেলে আলোচনা করব, ঠিক কাদের কাদের কাছে এই নোটিশটা আসছে এবং এই ক্ষেত্রে কি কি ধরনের কাগজপত্র তাদেরকে শো করতে হবে। তার আগে একটা অন্য কথা বলি। আপনারা জানেন দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর এই পদ্ধতির এগেনস্টে সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে জানিয়েছেন। এই পদক্ষেপটাকে আপনারা সমর্থন করেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। একই সাথে যে পদ্ধতিতে এই এসআইআরটা চলছে আপনি সেটাকে সমর্থন করেন নাকি করেন না একটু কারণসহ জানানোর চেষ্টা করবেন। এবারে আসি নোটিশটার ব্যাপারে। গতকাল 6 জানুয়ারি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা শাসকদের অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্ত নাম আছে তাদেরকে যেন শুনানির জন্য নোটিশ জারি করা হয় এবং এই শুনানি পর্বটা শুরু হবে আগামী 13ই জানুয়ারি থেকে। এবার মুশকিলটা হলো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিদের নোটিশ পাঠানোর কথা বলা হচ্ছে, সেটা ঠিক কাদের কাদের পাঠানো হবে সেই ব্যাপারে কিন্তু একটা বড় সড়ো ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এই সংখ্যাটা কিন্তু প্রায় 94 থেকে 95 লক্ষ লোকের কাছাকাছি। এক্ষেত্রে কাদেরকে বাদ দেওয়া হবে আর কাদেরকে নোটিশ পাঠানো হবে সেই সম্পর্কে কিন্তু এখনও 100% কোনো রকম খবর কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আনম্যাপড ভোটার যারা ছিল তাদের কিন্তু হিয়ারিং পর্ব অলরেডি প্রায় শেষের দিকে, কিন্তু এবার যাদের ম্যাপিং হয়ে গেছে অলরেডি তাদের দিকে কিন্তু নির্বাচন কমিশন নজর রাখার চেষ্টা করছে। এবার এই ডিসক্রিপেন্সির মধ্যে থেকে স্পেশালি যাদের নামের হয়তো বড় সড়ো কোনো রকম অমিল পাচ্ছে সেগুলোকে তারা অবশ্যই নোটিশ পাঠাতে চলেছে। একই সাথে পুরনো নির্দেশগুলোকে যদি আমরা মনে রাখি তাহলে মনে রাখতে হবে যে ম্যাপিং হয়ে গেছে যার 45 বছরের বেশি বয়স কিন্তু 2002 লিস্টে তার নাম ছিল না, সেক্ষেত্রে তিনি কোনো রিলেটিভের সাথে ম্যাপিং করিয়েছেন, এই ধরনের মানুষের পেপারস দেখার পরেও কিন্তু হয়তো তারা নোটিশ পাঠাতে পারে তাদেরকে। তাই এক নজরে দেখলে মোটামুটি এই দুটো শ্রেণীকেই আইডেন্টিফাই করা যাচ্ছে যে যাদের নামের বড়সড় ভুল আছে। এবার হতে পারে সেটা তাদের রিলেটিভের নামের ভুল হতে পারে, বা এমনও হতে পারে যে হয়তো 2002 লিস্টে আমার নাম ছিল এবং 2025-এও নাম এসছে, আমি সেলফ ম্যাপিংও করেছি, কিন্তু তা সত্ত্বেও নামের এতটাই ভুল আসছে যে নির্বাচন কমিশন কিন্তু চাইলে হয়তো তাদেরকেও কিন্তু নোটিশ পাঠাতে পারে। এখন কথা হচ্ছে এই ধরনের যে নোটিশগুলো আসবে সেগুলোকে যখন আমরা ভিজিট করব কী কী ধরনের পেপারস আমাদের কাছে দেখতে চাওয়া হতে পারে। একটা ব্যাপারে কিন্তু একদম নিশ্চিন্ত থাকবেন, যদি আপনি প্রকৃত ভোটার হন, মানে আপনার বয়স 45 বছরের বেশি, 2002-তে আপনার নাম ছিল না, কিন্তু আপনি কোনো রিলেটিভসের সাথে আপনার নামটাকে ম্যাপিং করিয়েছেন, তার সত্ত্বেও যদি আপনাকে ডাকা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে আপনার নিজের পেপার অবশ্যই দেখাতে হবে এবং যে রিলেটিভের সাথে আপনি লিঙ্ক করিয়েছেন তার পেপারসটাও কিন্তু অবশ্যই দেখাতে হবে। একইভাবে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তাদের ক্ষেত্রে হয়তো যে সমস্ত পেপারের লিস্টটা দেওয়া ছিল সেখান থেকে যে কোনো রকম পেপার দেখালেই কিন্তু এই সমস্যাটা মিটে যাওয়ার কথা। আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছিলাম, সেটা একবার গিয়ে দেখবেন। আমি চেষ্টা করছি লিঙ্কটা দিয়ে দিতে। সেই ভিডিওতে বলা আছে যদি আপনার নামের কোনো বড়সড় ভুলভাল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে মনে করলে একটা এফিডেভিটও করে রাখতে পারেন। প্রয়োজন আছে সেটা বলছি না, কিন্তু যদি আপনার ভয় করে বা আপনার যদি মনে হয় যে একবার হিয়ারিংয়ে গেলাম, পেপার সাবমিট করলাম কিন্তু নামের অমিল প্রচুর আছে, সেক্ষেত্রে হয়তো আপনাকে আবার একবার হিয়ারিংয়ে ডাকা হতে পারে বা হয়তো আপনাকে বলা হতে পারে যে সেই রিলেটেড পেপার আপনি আবার আলাদা করে সাবমিট করে দেবেন। আর যদি এফিডেভিট আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি অন দ্য স্পট সেটাকে দেখিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে যে নামের ভুল থাকলেও আসলে এই দুই ব্যক্তি কিন্তু একই ব্যক্তি। এবার সেই নামের ভুলটা আপনার ক্ষেত্রেও হতে পারে বা আপনি যে রিলেটিভের সাথে লিঙ্ক করিয়েছেন তার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। মনে করুন আপনার রিলেটিভের নাম কমল রয়, কিন্তু 2002 লিস্টে তার নাম এসছে বিমল রয়। তো এক্ষেত্রে কমিশনের সন্দেহ হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। আর যেমনটা বলেছি প্রকৃত ভোটারের কিন্তু খুব একটা সমস্যা হবার কথা নয়, কারণ সেই রিলেটেড পেপারস যখনই কিন্তু নির্বাচন কমিশন দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে এই ভোটারটা প্রকৃত ভোটার। এখন কথা হচ্ছে যদি কোনো সমস্যা নাই হবে তাহলে নির্বাচন কমিশন এত বিপুল সংখ্যক নোটিশ কেন পাঠাতে চলেছে। আসলে যেরকমটা আমরা বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় দেখছিলাম, কমিশন মনে করছে যে প্রচুর মানুষ কিন্তু ভুয়োভাবে তাদের রিলেটিভের নাম দেখিয়ে অলরেডি ম্যাপিং করেছে।
তাই সেই জায়গাটায় কিন্তু নির্বাচন কমিশন একদম ক্লিয়ার হতে চাইছে, কারণ এই সমস্ত মানুষরা যারা আসলে হয়তো প্রকৃত ভোটার নন, কোনোভাবে ভুয়োভাবে কোনো রিলেটিভের নাম জোগাড় করে বা ম্যানেজ করে কোনোভাবে, কিভাবে আমার আইডিয়া নেই, কিন্তু তারা সেইভাবে ম্যাপিং করে রেখেছেন। যেই মুহূর্তে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং তাদের কাছ থেকে পেপারস চাওয়া হবে, তারা হয়তো এই পেপারসটা প্রপারলি সাবমিট করতে পারবে না। এই জায়গাটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্যই কিন্তু এই প্রসিডিওরটা করা হচ্ছে বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, এর জন্য সাধারণ মানুষের হয়তো একটুখানি ভোগান্তি হচ্ছে, কিন্তু এটাও ঠিক, এই পদ্ধতিটা যদি সঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু এসআইআরটা যে কারণে করা হচ্ছে সেটা কিন্তু হয়তো পুরোপুরিভাবে সফল হবে না। তাই এই পদ্ধতিটাকেও আপনারা সমর্থন করছেন নাকি করছেন না, একটুখানি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি বিয়াস, ভি ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে এবং এই ধরনের আরও তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।